হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ট্রাভেল ব্লগ। আজ থেকে একটা ট্রাভেল ব্লগ শুরু করছি, কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি কিছুদিনের জন্য। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আমাদের ডেস্টিনেশনটা ফাইনাল নয়। হয়তো ওই রুটের আমরা অন্য কোথাও নামতে পারি। বেনারসে যাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ রিহানের জন্মদিন আসছে 1 সেপ্টেম্বর। তো ওর জন্মদিন উপলক্ষেই পুজো দেওয়ার একটা ইচ্ছা আছে। তো সেই জন্য আমরা ঘুরতে বেরোচ্ছি। আমাদের 8:25-এ ট্রেন হাওড়া স্টেশন থেকে, মানে সন্ধে 8:25। এখন বাজে হচ্ছে এই 5:30 সাড়ে 5টা এরকম। তো এখন রেডি হব, রেডি হয়ে একদম বেরোবো। তোমাদের সাথে আবার হাওড়া স্টেশনে গিয়ে মিট করছি, কারণ এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে যেহেতু অফিস টাইম। তো এখন আর একদম দেরি করবো না, তোমাদের নিয়ে যাচ্ছি একদম সোজা হাওড়া স্টেশনে। ট্রেনে বসে আছি, ট্রেন ছাড়েনি এখনো, দেরি আছে 5-10 মিনিট। ট্রেন ছেড়ে দিয়েছে আর একজনের উপরে খুব মজা হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, পড়ে যাবে। কোথায় বসো তুমি? এখানে ছবি তোলা চলছে, ফটো সেশন। মা আবার তাই জন্য সেজে গুজে বসেছে ছবি তুলতে। প্রচুর ব্যাগ। পুচু তোমার ব্যাগটা দেখাও, ঘোরাও ঘোরাও, সামনের দিকে ঘোরাও, ব্যাগটা সামনের দিকে ঘোরাও। ব্যাগটা নিয়ে পুচু এখন ঘুরতে যাচ্ছে। ভালো, পছন্দ? ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ? টায়ার্ড হয়ে গেছে। ফাইনালি 27-28 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছলাম অযোধ্যা ধাম। এতক্ষণ আসলে লাগলো কারণ ট্রেনটা প্রচন্ড লেট ছিল। যাই হোক, আমরা এইমাত্র নামলাম স্টেশনে। প্রচুর বন্ধু। হনুমান থেকে প্রচুর খুব আনন্দ হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে এসে এইখানে আমরা হেঁটে এলাম। এবার এখান থেকে টোটো ধরবো, টোটো বা অটো ধরে মন্দিরের আশেপাশে কোনো একটা হোটেলে আমরা যাব। আমরা হোটেল বুক করিনি, তো দেখা যাক মন্দিরের আশেপাশে কোথায় কি হোটেলের ব্যবস্থা আছে। এই হচ্ছে স্টেশন। আমরা হোটেলে চেক ইন করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। টুকটাক কিছু খাবো, খেয়ে বা তারপরে যাবো রাম মন্দির দর্শন করতে। অনেক দিনের ইচ্ছা ছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পৌঁছে গেছি আমরা অযোধ্যা। অযোধ্যায় আসার তো কোনো প্ল্যান ছিল না, এই প্ল্যান তো ছিল বেনারস যাওয়ার, কিন্তু কিরকম ভাবে সব চক আউট হয়ে গেল দিয়ে আমরা চলে এলাম এখন অযোধ্যাতে। চলো এবার রাম মন্দির। আমরা রেডি
হয়ে গেছি, বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দেখা যাক কিরকম কি দর্শন হয়। সবাই মন্দির দর্শন করতে যাচ্ছি। আরে ভূতিটা কই? ভূতি, এই যে ভূতি, ভূতি দর্শন করে যাচ্ছি। এসে গেছে আমাদের টোটো। হোটেলের নিচের থেকেই আমরা পেয়ে গেছি টোটো। এখন আমরা উঠে সোজা মন্দির। আমরা নামলাম অটো থেকে, আর একটুখানি হেঁটে গিয়ে সামনে বাঁদিকে হচ্ছে রাম মন্দির। এই দেখা যাচ্ছে এইখানে বাঁদিকে, এখানে হচ্ছে রাম মন্দির। এটা একটা সিটিং একটা প্লেস করেছে, কি সুন্দর। अंजनी गौ सेवा। चलो हाँ चलो। चलो चलो দর্শন হয়ে গেছে। আমরা আবার মেন গেটের কাছে চলে এসেছি। আর এখানে ওই বাবা টুকটাক ওই ফ্রিজ ম্যাগনেট ওরম টাইপের কিনছে। এখানে আমাদের মাথা খারাপ হয়ে আছে। এখানে ছবি রয়েছে, খঞ্জনি বাজানো হচ্ছে। খঞ্জনি হচ্ছে জোড়া 100 টাকা, মানে দুটো খঞ্জনি 100 টাকা। পোস্টার, ফ্রিজ ম্যাগনেট। আমরা এখন এই রেস্টুরেন্টটাতে এলাম খেতে। আর মশলা দোসা নিয়েছি দুটো, দুজনের। আমিও খেয়ে নেবো মশলা দোসা। রেস্টুরেন্টটা বেশ ভালো, সামনে কাঁচ রয়েছে, এখান থেকে মন্দির দেখা যায়। এই যে মন্দির সামনে। ভেজ রেস্টুরেন্ট, নামটা হচ্ছে সুখ সাগর। চলে এসছে আমাদের মশলা দোসা। সব মোবাইল নিয়ে ব্যস্ত, আর এই বাচ্চাটার খিদে পেয়ে গেছে। হয়ে গেছে খাওয়া। সাগর রেস্টুরেন্টে খেলাম, আর এই অপোজিটে ছিল হচ্ছে অযোধ্যা রাম মন্দির। এবার আমরা টোটো ধরবো, ধরে হোটেলে যাব। পৌঁছালাম আমরা হোটেলে। হোটেলে ঢুকেই এখনও রুমে ঢুকতে পারিনি, একটু বসলাম। যাই হোক, আজকের দিনটা শেষ করলাম। খুব ভালো দর্শন হয়েছে, দর্শনটা খুব ভালো হয়েছে, একদম কাছ থেকে হয়েছে। মন একবারে ভরে গেছে আমাদের। কালকে আবার অন্য একটা ডেস্টিনেশন আমাদের, কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। কালকে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।